তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় খুব শীঘ্রই আসতে চলেছে। বর্তমানে কিন্তু ভোট গণনার মাধ্যমে বিজেপি কিন্তু জিতেছে। তো সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে বিজেপি সরকার শপথ গ্রহণ করতে চলেছে এবং শপথ গ্রহণের পর কে কোন ডিপার্টমেন্টে বসবে, কোন অফিসার বসবে, সেগুলো কিন্তু ডিসাইড হয়ে যাবে। তো মোটামুটি ধরে রাখতে পারেন এই মে মাসের 15 তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেতে পারে। তারপরে বিজেপি কোন কোন প্রকল্প চালু করতে চলেছে তার সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল কোন কোন প্রকল্প শুরু করতে চলেছে, কোন কোন বেনিফিট বর্তমানে পশ্চিমবঙ্গের বাসিন্দা পেতে চলেছে, তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে প্রকল্পটা হলো সেটা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড, অর্থাৎ যে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে প্রোভাইড করা হবে। প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অনেকে এটা বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার, আপনারা বলতে পারেন এটা অন্নপূর্ণা ভাণ্ডার বা মাতৃশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পটা কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। এটা মহিলাদের জন্য, ঠিক আছে। এবং এটাতে লক্ষ্মী ভাণ্ডার পরিবর্তে আপনারা জানেন যে সরকার চেঞ্জ হয়ে গেছে, মানে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এগুলো সব বন্ধ। তো সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে এবার কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ যে মাতৃশক্তি ভরসা কার্ড, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা বা ভাতা কিন্তু প্রোভাইড করা হবে। এবার এই কার্ড কীভাবে বানাবেন অথবা এর জন্য কীভাবে আবেদন করবেন এটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এছাড়াও আর কী কী সুবিধা বর্তমানে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন, 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি। এছাড়াও সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত। রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। গর্ভবতী মহিলারা 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো মহিলাদের জন্য বলে দিলাম। এবার ছেলেদের জন্য বর্তমানে কিন্তু আপনারা জানেন যে তৃণমূল সরকার যুবশক্তি প্রকল্প চালু করেছিল ছেলেদের জন্য। এবার সরকার চেঞ্জ মানে যুবশক্তি প্রকল্প টোটালি বন্ধ। এরপরে বিজেপি সরকার এই যুবশক্তি প্রকল্পের পরিবর্তে যুবশক্তি প্রকল্প চালু করতে চলেছে এবং সেই প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সুবিধা পেতে চলেছেন। এবারে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে এই যে যুবশক্তি ভরসা কার্ড আপনাকে যদি তৈরি করেন সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা পাবেন। এবার এর জন্য কীভাবে আপনি আবেদন করবেন এটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এছাড়াও ছেলেদের জন্য আর কী কী সুবিধা রয়েছে, আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান, ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ, সরকারি চাকরিদের বয়স সীমা 5 বছরের ছাড়, স্টার্টআপের জন্য 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা। এছাড়াও আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে বিজেপি সরকার যে ক্ষমতায় এবার চলে আসার পর কি কি প্রকল্প শুরু করতে চলেছে তারপরে লিস্ট বা তার সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের বলে দিলাম। মহিলাদের জন্য কি কি, ছেলেদের জন্য কি কি, সমস্ত কিছু আপনাদের বলে দিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে বর্তমানে বিজেপি এই জিতে গেছে। এরপর কিন্তু যে শপথ গ্রহণ হয়ে যাওয়ার পর সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত অফিসার নিয়োগ হয়ে যাবে। তারপরেই এবার কিন্তু যে এই প্রকল্পগুলি শুরু হতে চলেছে। এবার এই প্রকল্পগুলির জন্য আপনি কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, এই সমস্ত ডিটেলস নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।